আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে শিখাবো সূরাতুল ফাতিহা। আমরা কোরআনুল কারীম তেলাওয়াতের আগে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে কোরআনুল কারীম তেলাওয়াত করি। নামাজেও ঠিক সূরা ফাতিহা তেলাওয়াতের আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে তারপরে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। আজকের ক্লাসে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শব্দে শব্দে বাংলা অর্থ সহ এবং সূরা ফাতিহা সহ সহি শুদ্ধ তেলাওয়াত শিখাবো ইনশাআল্লাহ। সকল মুসলিম ভাই বোনেরা যাতে সূরাতুল ফাতিহা নামাজে তেলাওয়াতের জন্য সহি শুদ্ধ তেলাওয়াত শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু আ হালকা, ও সাব দিয়ে, ও একালিপ টান, আউযু জু নরম করে, আউযু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি। বিল্লাহি আল্লাহ শব্দের লামের ডানে যে আশায় লা হবে, ল হবে না। বিল্লাহি খাড়া যাবার জন্য একালিপ টান, বিল্লাহি আল্লাহর কাছে। আউযু বিল্লাহি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, মিনা হতে। আশ-শাইতানি আশ কেন বললাম, এখানে মিলিয়ে পড়লে মিনাস এই নাম এলবে সিনের সাথে, মিনাস আলাদা পড়লে এখানে জবর ধরতে হবে, জবর ধরলে হামজা জবর আ হয়ে যাবে। এই আম এলবে সিনের সাথে এখানে লাম পড়তে হবে না। আশ শাইতানি, আশ শাইতানি অর্থ শয়তান, আর শয়তান অর্থ শয়তান, এখানে আবার জবর ধরতে হবে। আর রজিম মিলিয়ে পড়লে শয়তানির রজিম, আলাদা পড়লে আর রজিম, আর রজিম অর্থ বিতাড়িত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রজিম। একাত্রে পুরোটার অর্থ বিতাড়িত শয়তানের হাতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমি অর্থ নামের সাথে শুরু করছি, বিসমি এখানে আলাদা করলে আল্লাহ, এখানে হামজায় জবর ধরতে হবে। আল্লাহি আলাদা করলে আল্লাহি আল্লাহর, এখানে জবর ধরে। আর রহমান অসীম দয়ালু, আর রহিম পরম করুণাময়, এখানে জবর ধরতে হবে। আলিফে জবর ধরলে হামজা হয়ে যাবে, এই লাম পড়তে হবে না, এখানে এই লাম পড়তে হবে না। আর রহমান, আর রহিম, রহমান অর্থ অসীম দয়ালু, আর রহিম অর্থ পরম করুণাময়। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটা একাত্রে অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কোরআনুল কারীম তেলাওয়াত করতে হলে নামাজে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপরে শুরু করতে হয়। প্রথম রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহর সহিত সূরা ফাতিহা পড়তে হয়, দ্বিতীয় রাকাতগুলোতে শুধু বিসমিল্লাহ পড়ে সূরা পড়তে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস শক্ত, মিল্লাহির লা একালিপ টান, মিল্লাহির এখানে আলিফ লাম পড়তে হবে না। হির পরে রয়ে জবর, এই র মিলবে হায়ের সাথে, রহ রা হবে না। রহ মা একালিপ টান, রহমানির আলিফ লাম পড়তে হবে না। নির রহিম হিসাব দিয়ে এক আলিফ টানকে তিন আলিফ টানতে হবে, মিমে এসে সাকিন হয়ে যাবে। মানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পুরোটার বাংলা অর্থ পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। কোরআন তেলাওয়াতে অথবা নামাজে শুরুতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে এরপরে কোরআন তেলাওয়াত করতে হয় অথবা সূরা মিলিয়ে নামাজ পড়তে হয়। আর নামাজের
দ্বিতীয় রাকাতগুলোতে শুধু বিসমিল্লাহ পড়ে সূরা মিলাতে হয়। আশা করি বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আল দুই হরফ মিলে একসাথে উচ্চারণ হবে, হাসব দিয়ে হামেল বে মেমের সাথে হাম। আলহামদু, আলহামদু অর্থ যাবতীয় প্রশংসা। আলহামদু হাসব দিয়ে, আলহামদু লিল্লাহি আল্লাহর জন্যে, লিল্লাহি এখানে আল্লাহ শব্দের লামের ডানে জের, এই জন্য লা হবে, ল হবে না, খাড়া যাবর জন্য একালিপ টান। লিল্লাহি, লিল্লাহি আল্লাহর জন্যে। রব্বি প্রতিফল, রব্বি রাব্বি হবে না, রব্বি বাইতার যে দুইবার রব্বি। এই শব্দটা যদি আমরা আলাদা করি তখন এই আলিফে জবর ধরতে হবে, জবর ধরলে তখন এটা হামজা হয়ে যাবে। হামজা জবর আ আমেল বেল আমার সাথে। আল আলামিন, এখানে মি না অক্ষ করলে এখানে লাস্ট হরফে সাকিন হয়ে যাবে। এই মি এক আলিফকে তিন আলিফ টানতে হবে। আল আলামিন অর্থ জগৎ সমূহের। আলহাম হাসাব দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই প্রত্যেকটা শব্দকে যদি আমরা আলাদা আলাদা পড়ি, আমরা দুই রকম পড়তে পারি। একভাবে এরকম পড়া যাবে আলহামদু, অন্যথায় পড়া যাবে আলহামদ। আলহামদ পড়লে তখন লাস্ট হরফে সাকিন হবে, তখন এই হা মিলবে মিমের সাথে, হাম হাম মিলবে দালের সাথে। আলহামদ লাস্ট হরফে সাকিন ধরে, আর দালে সাকিন হলে দাল সাকিন কলকলা। আলহামদ লিল্লাহ, তখন এই লা এক আলিফ টানকে তিন আলিফ টানে হায় এসে অক্ষ হবে। লিল্লাহ রব্বি, এখানে রব্বি যদি আলাদা করি তাহলে রব মেলবে বায়ের সাথে রব, এই রব মেলবে পরের বায়ের সাথে, বায় সাকিন হলে বা সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি অক্ষ করলেই লাস্ট হরফে সাকিন হয়ে যাবে, তখন হবে রব্বা, রব্বা এভাবে হবে। রব্বিল, যেহেতু আমরা শিখতেছি এখানে যেরকম আছে এরকম শিখলি সহজ হয়, শেখা সহজ হবে। রব্বিল মিলিয়ে পড়লে এই পরের বায়ে জের বি মেলবে লামের সাথে। রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাসাব দিয়ে পুরো আয়াতটির একাত্রে অর্থ দাঁড়ায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব। আর রহমানির রহিম, এখানে আলিফ খালি, আমি আর রহমান কীভাবে পড়লাম, এখানে আলিফে জবর ধরে, আলিফে জবর ধরলে তখন হামজা হয়ে যায়। হামজা ধরলে হামজা জবর আ আমেলবে এই রয়ের সাথে, এখানে লাম পড়তে হবে না। আর আর পরে রয়ে যাব র, এই র মেলবে হায়ের সাথে, রহ রা হবে না। আর রহ মা নির, মা এক আলিফ টান, নির আলিফ লাম পড়তে হবে না, এই নি মিলবে রয়ের সাথে। সাকিনালা হরফ এবং তাজদিদওয়ালা হরফ শুরুতে ডান দিকের হরকতলা হরফে ধরবে, এখানে হরকতলা হরফ নি, এখানে হরকতলা হরফ পরে র। আর রহমানির রহিমি, এখানে অক্ষ হলে রহিম তিন আলিফ টান হয়ে যাবে, হাই সাপ দিয়ে এক আলিফ টানকে তিন আলিফ টান আর মিমে সাকিন হয়ে যাবে, মনে মনে সাকিন হয়ে যাবে। রহিম। আর রহমান আলাদাভাবে অর্থ হলো অসীম দয়ালু। আর রহিম পরম করুণাময়, একাত্রে অর্থ আসে পরম করুণাময় অসীম দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, মালিক অর্থ মালিক, মা একালিপ টান, মালিক আলাদা করলে ইয়া মিলবে ওয়ার সাথে ইয়াও, এই ইয়াও মিলবে মিমের সাথে। জবরের বামে ওয়া এবং ইয়া সাকিন লিনের হরফ, এই লিনের হরফের পরের হরফে যদি অক্ষ হয় তখন একালিপ টানতে হয়। তাহলে এখানে যদি আমরা অক্ষ করি তো মিমে সাকিন হয়ে যাবে, এই লিনের হরফকে একালিপ টানতে হবে। ইয়াম অর্থ দিবসের, আলাদা শব্দ করলে। মালিক আলাদা করলে এখানে কাফে সাকিন হয়ে যায়, মালিক মালিক। ইয়ম দিবসের, আর যদি আমরা যেভাবে সেভাবে পড়ি মালিকি মালিক, ইয়াওমি দিবসের, এভাবে পড়তে পারবো।
আদ্দিনি, আলিফে জবর ধরতে হবে, তখন হামজা হয়ে যাবে। আদ্দিনি অক্ষ করলে লাস্ট হরফে সাকিন হবে, দি এক আলিফকে 3 আলিফ টানতে হবে। আদ্দিন অর্থ বিচার, মালিক অর্থ মালিক, মালিকি মালিক, ইয়াউমি দিবস, আদ্দিন বিচার। মালিকি ইয়াউমিদ্দিন, মা এক আলিফ টান, লিকি কোনো টান নাই। ইয়াউমিদ এই মি মিলবে এই দালের সাথে, আলিফ লাম পড়তে হবে না। মালিকি ইয়াউমিদ্দিন এই শব্দটাকে আলাদা পড়লে তখন আলিফে জবর ধরতে হয়। খালি আলিফে জবর ধরবো না জের ধরবো না পেশ ধরবো তা আমরা কীভাবে বুঝবো? এই জন্য এই নিয়মটা জানা জরুরি। খালি আলিফের বাম পাশে যদি লাম আসে তখন সরাসরি জবর হবে, জের হবে না, পেশও হবে না। লাম আসলেই জবর হবে। কখন জের হবে কখন পেশ হবে তা অন্যান্য শব্দে আমরা পাবো, তখন শিখবো। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে ইয়া দুইবার, ইয়া চার্জি দুইবার হবে। প্রথম হামজা জেরি ই মিলবে ইয়ার সাথে, ই জিব্বার মাঝখান উপরে তালুতে চাপ দিয়ে ই, পরে ইয়া জবর, বাম পাশে খালি আলিফ এক আলিফ টান। ইয়াকা না মিলবে আইনের সাথে। ন আমরা জানি সাকিনাল হরফ একা পড়া যায় না, ডান দিকে হরকতলা হরফ ধরবে, তাহলে ন কন্ট্রোলিতে সাফ হবে। ন বুধু টান নাই। ইয়াকা না'বুদু, ইয়াকা অর্থ আপনারই, ইয়াকা আলাদা করলে আপনারই। না'বুদু আমরা ইবাদত করি, না'বুদু আমরা ইবাদত করি। ইয়াকা আপনারই, না'বুদু ইবাদত করি। ওয়া ইয়াকা, ওয়া অর্থ এবং, ইয়াকা আপনারই কাছে। ইয়াকা ইয়া দুইবার, ইয়াকা নাস্তাঈনু আমরা সাহায্য চাই, নাস্তাঈনু নাস শক্ত, তা ই চাপ দিয়ে কণ্ঠনালীতে, ইনু এখানে অক্ষ হলে নাস্তাঈন এক আলিফকে 3 আলিফ টানতে হবে, নুনে সাকিন হয়ে যাবে। নাস্তাঈন আমরা সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পুরোটা আয়াতের অর্থ একাত্রে দাঁড়ায় আমরা আপনারই ইবাদত করি, আপনারই কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহ হামজা জেরি ইমেল বে হায়ের সাথে, ইহ মুখ খোলা থাকবে, ইহ কণ্ঠনালীতে চাপ সৃষ্টি হবে না, দুটোটা হরফই মুখের খোলা জায়গা থেকে। ইহ ইহদিনাস এই না মিলবে সদের সাথে, নাস সিরাতাল মুস্তাকিম, সির এক আলিফ টান, তল তাল হবে না, মুস্তাকিম কিমা অক্ষ করলে কিম 3 আলিফ টান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদি অর্থ আপনি দেখান, ইহদি না অর্থ আমাদেরকে। আস আলাদা করলে আলিফে জবর ধরতে হবে, হামজা হয়ে যাবে তখন। আস-সিরাত পথ, এখানে হবে আল, আল মুস্তাকিম সরল এবং সঠিক পথ, সরল এবং সঠিক পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সি 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 হবে না, সিনের মতো যেন না হয়, সুই জিব্বা নিচেতে চাপ দিয়ে সুই র এক আলিফ টান, রা হবে না, সুই র তল তাল হবে না, তল লামে তাই দুইবার লা, তল্লা, জিনা জি জিব্বার আগে দাঁতের গায়ে নরম করে এক আলিফ টান, জিনা। আন'আমতা আন নুন সাকিনের পরে আইন স্পষ্ট হবে, গুণ্য হবে না। আন'আমতা আলাইহিম আসব দিয়ে আলাইহিম, এখানে অক্ষ হলো মিমে সাকিনদারি অক্ষ হবে, আলাইহিম। সিরাত ওই সব লোকের পথ, আল্লাযীনা
যাদেরকে, আল্লাযীনা এখানে আলিফে জবর ধরতে হবে, আল্লাযীনা যাদেরকে, আনআমতা আপনি নিয়ামত দান করেছেন, আনআমতা আপনি নিয়ামত দান করেছেন, আলাইহিম তাদের পথের উপর, আলাই পথের উপর, হিম তাদের, আলাইহিম তাদের পথের উপর, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম পুরোটা এদের অর্থ ওই সব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, গা হবে না, গই রিল, গায়রিল মাগদুবি দু একালিফ টান, দুবি আলাইহিম আসাব দিয়ে, আলাইহিম ওয়ালাদ এই লাম মিলবে এই দদের সাথে, দদে তাজদিদ দুইবার, পরের দদে জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান, দ মাদের হরফে, মাদের হরফে পরের হরফে আসছে তাজদিদ, মাদের হরফে পরের হরফে সাকিন তাজদিদ আসলে মাদে লাজিম কালমি 4 আলিফ টানতে হয়। হরফের উপরে মোটা চিহ্ন বাম পাশে তাজদিদ থাকলে এটাকে মাদে লাজিম কালমি বলা হয়, 4 আলিফ টেনে পড়তে হয়। এই দ 4 আলিফ টানতে হবে, দল লিন আবার 3 আলিফ টানতে হবে। ওয়ালাদ-দাল্লিন গৈরি অর্থ ব্যতীত বা ছাড়া, আল এখানে জবর ধরতে হবে, আল মাগদুবি শাস্তিপ্রাপ্ত, আল মাগদুবি শাস্তিপ্রাপ্ত, আলাইহিম আলাই অর্থ উপর, হিম অর্থ যাদের, আলাইহিম যাদের উপর, ওয়া এবং, লা অর্থ না, আদ-দাল্লিন পথভ্রষ্টদের, আদ-দাল্লিনা এখানে অক্ষ হলে দাল্লিন 3 আলিফ টান হবে, নুনে সাকিন হবে, আদ-দাল্লিন পথভ্রষ্টদের, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পিছনের রাতে আমরা পড়ছিলাম আমাদেরকে সরল এবং সঠিক পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ, আর এই আয়াতে বোঝানো হয়েছে এমন পথ যাদের উপর আপনার শাস্তি নির্ধারিত এবং পথভ্রষ্ট তাদের পথ আমাদেরকে দেখায়েন না। একসাথে পুরোটার বাংলা অর্থ, যাবতীয় প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্যে, যিনি পরম করুণাময় অসীম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে সাহায্য চাই, আমাদেরকে সরল সঠিক পথ দেখান, ওই সব লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, ওই সব লোকের পথ নয় যারা গজবপ্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। আশা করি বুঝতে পারছেন। আপনারা বারবার প্র্যাকটিস করে সহিশুদ্ধ করে নেবেন, যেহেতু এই সূরাটি প্রত্যেক নামাজে প্রয়োজন হয়। আজ সে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।